রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত উম্মতেরা আমার এই দুইটা জিনিসকে ধরে রাখবা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হইবা না। এক নাম্বার আল্লাহর রাসূল বলেন কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নাম্বার হলো আল্লাহ তাআলার কিতাব মানে কুরআন, কিতাব আল্লাহ হলো কুরআন। দুই নাম্বার হলো ওয়া সুন্নাত রাসূলি এবং আল্লাহ তাআলার রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি আমি ধরে রাখতে পারি, আমার নবী বলে কোনোদিন তুমি পথভ্রষ্ট হইবা না। আপনি আমি যদি কোনো মানুষকে যাচাই করতে চাই, কোরআন দিয়ে যাচাই করব। আমি যদি কোনো মানুষের কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে চাই, কোরআন দিয়ে যাচাই করতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি দেখি আমার পীর কোরআন মানে, আমার পীর নবী মানে, আমি আমার পীরকে মানে। কথা কোন ঠিক কিনা? যদি দেখি আমার পীরে কোরআন মানে না, নবীর হাদিস মানে না, এই পীরকে আমি মানি না। কথা কোন ঠিক কিনা? কোরআন মানার হাদিস মানার অর্থ কি জানোনি? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করা। কোরআনের মধ্যে যেইভাবে বলেছেন সেইভাবে নিজের জিন্দেগিটাকে পরিচালনা করা। আল্লাহর রাসূল আরেক হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। নবীর সুন্নতকে মহব্বত করার অর্থ কি? নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নতকে অনুসরণ করা। কথা কোন ঠিক কিনা? আমি যদি কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যাই, দেখবো এই ব্যক্তি আমার নবীর সুন্নত কতটুক মানে। কথা কোন ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই পড়ি, তুমি রহমান, তুমি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলি তুমি রহমান, তুমি। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না কবসান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলি তুমি রহমান। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জবান খুলে আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা বহু দূরে মাদি আমরা কেমনে যাব জানি বলি বহু দূরে মাদি আমরা কেমনে যাব জানি দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা আল্লাহ ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা পরি তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো আল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো দরার যে জন তাকে দরার যে জন তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে রব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আজকের জান্নাতের বাগানে আসার বসার যে সুযোগটুকু দান করেছেন, সবাই কালিমাত শুকুর উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। এই এলাকাতে অনেক মানুষ, তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই বাছাই করে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আপনাকে আমাকে এই পর্যন্ত মাহফিলের প্যান্ডেলে বসিয়েছেন। খুশি না বেজার? দিনী মজলিসে আসার বসার অনেক ফায়দা। কিরকম ফায়দা? হতে পারে আজকের রাত্রটা আমার আপনার জীবনের শেষ রাত্র, কথা কোন ঠিক কিনা? পৃথিবীর কেউ এই গ্যারান্টি দিতে পারবে না আজকে আমি দুনিয়াতে থাকবো। কেউ পারবে? যদি গ্যারান্টি দিতে না পারেন, আল্লাহ না করুক যদি আজকে রাত্রে আমার জীবনের শেষ রাত্রি হয়ে যায়, এই মাহফিলের মধ্যে এসেছি মানে কি তাওবা করার একটা সিস্টেম, একটা ব্যবস্থা আছে, ঠিক কিনা? মাহফিলের মধ্যে বসেছি, রাসূলের উপরে দুরূদ পড়া হবে, জিকির করা হবে, কোরআন তেলাওয়াত শোনা হবে, লাস্ট মুহূর্তে দোয়া করা হবে, দোয়ার মাধ্যমে কান্নাকাটি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাই বান্দার গুনাহগুলো মাফ করতে, কিন্তু আমি আপনি বান্দা দুনিয়ার পেছনে এতই ব্যস্ত হয়ে গেছি, এমন ব্যস্ত হয়ে গেছি মাহফিলে আসার পর্যন্ত সুযোগ নাই। এখনো অনেক মানুষ বাড়িঘর, রাস্তাঘাট, দোকানপাট, চার স্টলে বসে চা খাইতেছে, গল্প করতেছে, অন্যের সমালোচনা করতেছে। যদি আমার আপনার জীবনে আজকের রাত্রি শেষ রাত্রি হয়ে যায়, কবরে গিয়ে আমি আপনি কি জবাব দেব? কথা কোন ঠিক কিনা? কি জবাব দেব কবরে? মারা যাওয়ার সাথে সাথে সন্তানেরা বলবে তাড়াতাড়ি করে লাশটাকে খাট থেকে ফ্লোরের মধ্যে নামায়া দেয়, যত তাড়াতাড়ি সম্ভব আমার আব্বার শরীর থেকে পাঞ্জাবি আর নয়তো শার্ট ব্লেড দিয়ে কেটে চিরে ফেল, একটা চাদর শরীরের মধ্যে টাঙায়া দে, যত তাড়াতাড়ি সম্ভব লাশটারে গোসল করানোর ব্যবস্থা কর, যত তাড়াতাড়ি সম্ভব লাশটাকে দাফন করার ব্যবস্থা কর। যত আত্মীয় স্বজন, যত আপন মানুষ, নিজের সন্তান থেকে শুরু করে সবাই শুধু একটা বাক্য বলতে থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব লাশটাকে দাফন করে দে। কেউ আপনাকে চাইবে না, দুনিয়ার মধ্যে এক সেকেন্ড আপনাকে রাখতে চাইবে না। কথা কোন?
এই জন্য কার জন্য বাড়ি ঘরের মধ্যে এখনো পর্যন্ত বসে আছেন? মাহফিল প্রতিদিন হয় না, প্রতিদিন মাহফিল হয় না, বাৎসরিক একটা মাহফিল, অনেক কষ্টের বিনিময়ে, অনেক পরিশ্রমের বিনিময়ে উলামায়ে কেরাম এসেছেন আলোচনা করবেন। আপনারা যদি বাড়ি ঘরে বসে থাকেন আর ঘরে বসে বসে যদি বলেন আমি তো আশিকে রাসূল, কাজ হবে? এই জন্য যারা এখনো সময় নষ্ট করতেছি মাহফিলে চলে আসে, আল্লাহ তাআলা কবুল করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের ৮ নম্বর সূরা, সূরা আনফালের ২, ৩, ৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট 2 হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। তারই নিরিখে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। যতটুক টাইম পর্যন্ত আলোচনা করে আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সঙ্গে আমলের নিয়তে কথাগুলো বলার, আপনাদিওকে যেন আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন আসুন সূরা আনফালের ২, ৩, ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? আমরা তো আলোচনা শুনি, ওয়াজ মাহফিল কম হয় না, আলোচনা অনেক শুনি। এই এলাকার মধ্যে কোন ধরনের আলোচনা হয় আমরা সবাই জানি। আজকে একটু কোরআন থেকে আলোচনা শুনেন, অসুবিধা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতে চেয়েছেন একটু শুনেন। মূল আলোচনাটা হলো আমার মুমিন সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের পরিচয় বর্ণনা করেছেন। কার পরিচয়? কারা মুমিন? আমি মনে মনে যদি দাবি করি আমি মুমিন, আমি মনে মনে যদি দাবি করি আমি আশিকে রাসূল, আমি মনে মনে যদি দাবি করি আমি অনেক কিছু মনে মনে আমি দাবি করতে পারবো, আমার কথার সঙ্গে যদি কাজের মিল না হয় মনে মনে দাবি করতে পারবো, কিন্তু আমার দাবি পূরণ হবে একদম না, একদম না। এই জন্য আমরা সবাই দাবি করি আমরা মুমিন। কি দাবি করি? মুমিন দাবি করি। আমার কথাগুলো যদিও খারাপ লাগে, আলোচনাটা একটু শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের 5টা গুণ বর্ণনা করতেছেন। কয়টা গুণ? যারা মুমিন, নিজেকে মুমিন দাবি করে, তাদের মধ্যে 5টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 5টা গুণ যদি থাকে আপনি মুমিন, 5টা গুণ যদি না থাকে আপনি বলতে পারবেন মুমিন, আল্লাহ তাআলার কুরআন অনুযায়ী আপনি মুমিন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী হাদিস শরীফের মধ্যে বলেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি নবী তোমাদের কাছে 2টা জিনিস ছেড়ে গেলাম, 2টা জিনিস রেখে গেলাম। তারাকতু ফিকুম আমরাইন, 2টা জিনিস আমি তোমাদের কাছে রেখে গেলাম। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই 2টা জিনিসকে ধরে রাখবা উম্মত আমার কোনদিন পথভ্রষ্ট হইবা না। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত উম্মতেরা আমার এই 2টা জিনিসকে ধরে রাখবা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হইবা না। 1 নাম্বার আল্লাহর রাসূল বলেন কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার কিতাব মানে কুরআন, কিতাব আল্লাহ হলো কুরআন। 2 নাম্বার হলো ওয়া সুন্নাত রাসূলি, এবং আল্লাহ তাআলার রাসূলের সুন্নাহ। এই 2টা জিনিসকে যদি আমি ধরে রাখতে পারি আমার নবী বলে কোনোদিন তুমি পথভ্রষ্ট হইবা না। আপনি আমি যদি কোনো মানুষকে যাচাই করতে চাই কোরআন দিয়ে যাচাই করব। আমি যদি কোনো মানুষের কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে চাই কোরআন দিয়ে যাচাই করতে হবে। কথা কোন ঠিক কিনা?
যদি দেখি আমার পীর কোরআন মানে, আমার পীর নবী মানে, আমি আমার পীরকে মানে, কথা কোন ঠিক কিনা? যদি দেখি আমার পীরে কোরআন মানে না, নবীর হাদিস মানে না, এই পীরকে আমি মানি না, কথা কোন ঠিক কিনা? কোরআন মানার হাদিস মানার অর্থ কি জানোনি? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করা। কোরআনের মধ্যে যেইভাবে বলেছেন সেইভাবে নিজের জিন্দেগিটাকে পরিচালনা করা। আল্লাহর রাসূল আর এক হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। নবীর সুন্নতকে মহব্বত করার অর্থ কি? নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নতকে অনুসরণ করা, কথা কোন ঠিক কিনা? আমি যদি কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যাই, দেখবো এই ব্যক্তি আমার নবীর সুন্নত কতটুক মানে, কথা কোন ঠিক কিনা? কোন ব্যক্তি যদি, আমরা তো মনে করি কি জানেন, আকাশ দিয়া যদি উড়াল দিয়া জায়গা মনে করি হে বড় পীর না। কোন ব্যক্তি যদি পানির উপর দিয়ে হেঁটে যায়, আমরা মনে করি সে বড় পীর না। বড় পীর কে? যেই ব্যক্তি নিজের জীবন থেকে শুরু করে পুরাটা জিন্দেগি, পুরাটা টাইম, 24টা ঘন্টা আল্লাহর রাসূলকে ফলো করে চলে, আল্লাহর রাসূলের সুন্নতে জিন্দেগি করে, সেই হইল খাঁটি আশিক রাসূল, কথা কোন? যেই ব্যক্তির মধ্যে রাসূলের সুন্নত নাই, সুন্নতের কোনো খবর নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হে কোনোদিন আশিক রাসূল হতে পারে? কোনোদিন পারে না। বর্তমান জামানার মধ্যে আক্ষেপ করে বলতেছি, উলামায়ে কেরাম আলেমের স্ত্রীও পর্দা করে না। বর্তমান জামানার মধ্যে পীরের স্ত্রীও পর্দা করে না, পর্দা চিনে না, পর্দা চিনে না, নিজেও পর্দা করে না। আমরা উলামায়ে কেরাম আলেমও পর্দা করি না, আমাদের স্ত্রীদেরকেও পর্দা করে না। কেমনে জানেন নি? আমাকে রাখছেন মসজিদের ইমাম সাহেব, আমি গিয়ে আপনার স্ত্রীর দ্বারে বয়ে থাকি, আছে না নাই? আমাকে রাখছেন মসজিদে নামাজ পড়াইতেন, মসজিদও থাকার লাগিয়া আমি আপনার স্ত্রীর কাছে গেলি গিয়া। এই জন্য আমি আলেমও পর্দা করি না, আমার চোখের হেফাজত নাই, আমার স্ত্রীকে আমি হেফাজত করতে পারি না। এইগুলা জানতে হবে, শিখতে হবে। মুমিন কাকে বলে আলোচনা। খারাপ লাগতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে সর্বপ্রথম বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরো জোরে বলে আল্লাহু আকবার। আলোচনাটা শুনেন, আল্লাহ তাআলা মুমিন কাদেরকে বলে 5টা গুণ বর্ণনা করতেছে। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, তখন মুমিনের অন্তরটা বয়ে থাকে। কিসে থাকে? বয়ে থাকে। আমি যদি কোনো গুনাহ করতে চাই, আমি যদি কোনো গুনাহের মধ্যে যাই, ওই টাইমে যদি আল্লাহ তাআলার নামটা শোনা মাত্র আমি যদি কই নারী, আমার আল্লাহ তো আমার দেখে, আল্লাহ তাআলার কথা স্মরণ হওয়ার সাথে সাথে যদি আমি গুনাহের কাজটা ছেড়ে দেই, তাহলে আমি মুমিনের 1 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? 1 নাম্বার গুণ। গুনাহের কাজ করতেছি, আল্লাহ তাআলার নাম স্মরণ হয়ে গেছে, আমার রব্বে কারীম আমার দিকে তাকায় আছে, এই কথা চিন্তা করে আমি গুনাহ ছেড়ে দিয়েছি, মানে আমার মুমিনের লক্ষণ আছে। কিসের লক্ষণ আছে? মুমিনের লক্ষণ আছে। 3 বন্ধু, হাদিস শরীফের মধ্যে একটা ঘটনা এসেছে। এক পাহাড়ের মধ্য দিয়ে চলাফেরা করতেছে, হঠাৎ করে বৃষ্টির মধ্যে তারা পাহাড়ের গুহার ভিতরে গিয়ে প্রবেশ করে। 3 জন বন্ধু পাহাড়ের গুহার মধ্যে গিয়ে প্রবেশ করেছে।
পাহাড়ের মধ্যে গিয়ে যখন ঢুকলো, ওই টাইমে পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটি পাথর, যেই পাহাড়ের গেট দিয়ে দরজা দিয়ে ঢুকছি, দরজার মাঝখানে পাথরটা পড়ে গেছে। এমন বিশাল এক পাথর, যেই পাথর সরানোর মতো তিনজনের কোনো ক্ষমতা নাই। তিন বন্ধু মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেল। তিনটা বন্ধু চিন্তা করতেছে, হাই রে হাই, আমাদের তিনজনের মরণ মনে হয় এখানেই লেখা আছে। তিনজন মিলে এই পাথর জীবনে কোনোদিন সরাইতে পারবো না, আর আমরা এই গুহা থেকেও বাহির হইতে পারবো না। এই চিন্তা করতেছি, তিনজনের একজন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, মালিক, দুনিয়ার জিন্দেগিতে কত আমল করলাম, কিন্তু একটা আমল আমি আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম। হে রব্বি কারীম, আমি একদিন জেনা করার জন্য দরজা বন্ধ করলাম। আমার চাচাতো বোনের সঙ্গে আমি জেনা করব, জেনা করার জন্য রেডি প্রস্তুত হয়ে গেলাম, জেনা করব। ওই টাইমে আমার চাচাতো বোন আমাকে বলল, হে ভাই, হে যুবক, তুমি আমার সঙ্গে এখন জেনার মধ্যে লিপ্ত হয়ে যাইবা। দুনিয়ার কোনো মানুষ তোমাকে এবং আমাকে দেখবিনি। যুবক বলে, না, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখবে না, দরজা জানালা সব কিছু বন্ধ করেছি, পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখবে না, তোমাকেও দেখবে না। তখন যুবতীর ডাক দেয়া কই, ভাই, হে আমার ভাই, পৃথিবীর যদিও কোনো মানুষ না দেখে, আমার রব্বে কারীম আল্লাহ তো দেখতেছে। আল্লাহু আকবার। এই মহিলা যখন, যুবতী মেয়ে যখন আমার রব্বে কারীমের নাম উচ্চারণ করলো, করার সাথে সাথে যুবকটা কাপড় চোপড় পরে ফেলল। যুবকের দিলের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে। যুবকের দিলের মধ্যে যখন ধাক্কা লেগে গেল, ওই টাইমে যুবক জেনা আর করলো না। যুবক ডাক দিয়া কই, রব্বে কারীম, আমার এই আমলটা একমাত্র আপনাকে খুশি করার জন্য করেছিলাম। যদি আপনি আমার আমলটা গ্রহণ করে থাকেন, দয়া করে আপনি পাথরটা একটু সরাইয়া দেন। এই কথা বলে দোয়া করতে দেরি, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন পাথরটা সরাইতে দেরি করে না। আরো জোরে বলে আল্লাহু আকবার। এই যে আল্লাহ তাআলার নামটা শোনার সাথে সাথে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে যে একটা ধাক্কা লাগছে, এটা হলো মুমিনের এক নাম্বার গুণ। আপনি যদি মুমিন হতে চান, কোন গুনাহের কাজ করতে গেলে যদি আপনার অন্তরে বাধা দেয়, আপনি যদি বুঝেন না রে এটা তো খারাপ কাজ, আমার রাসূল তো আমার আমলগুলো দেখে, আমার রব্বে কারীম আমার আমলগুলো দেখে আমার দিকে তাকিয়ে আছে, আমি কিভাবে এই গুনাহের কাজ করব? যদি আপনার অন্তরে ধাক্কা দেয়, তাহলে মুমিন হওয়ার কয় নাম্বার গুণ? আরো জোরে বলে, কয় নাম্বার গুণ? এক নাম্বার গুণ। তারপর আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। তুলিয়াত মানে তেলাওয়াত করা হয়। যখন তোমার সামনে কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমান, ঈমান বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। যখন তোমাদের সামনে আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তখন তোমাদের ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে, অনেকে বলে ঈমান বাড়ে কমে না, আমল বাড়ে কমে না। নাউযুবিল্লাহ বলে।
আল্লাহ তাআলা জিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমান, আর জিয়াদাতু বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। যদি আমি কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত শুনি, আমার ঈমান বেড়ে যাবে, মানে ঈমান মজবুত হবে। কি হবে? ঈমান মজবুত হবে। মুমিনের 2 নাম্বার গুণ কি? যখন কোরআন তেলাওয়াত শুনবেন আপনার ঈমান বাড়বে, ঈমানে স্পৃহা বাড়বে, ঈমানে শক্তি বাড়বে। আপনি ঈমান দিয়ে বাতিলের মোকাবেলা করতে পারবেন। কোরআনে কারীমের তেলাওয়াত যত শুনবেন ততই মজা লাগবে, যত শুনেন ততই মজা লাগে। পৃথিবীর জমিনে একজন মানুষকেও দেখাইতে পারবেন না যে বলে কোরআন তেলাওয়াত ভালো লাগে না। আছে? পৃথিবীর জমিনে একটা গান 2 বার 3 বার 100 বার 200 বার শোনার পরে বন্ধ কর, এটার ভালো লাগে না, আর মজা লাগে না, এটা বন্ধ কর। কিন্তু কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন কত মজা, কত স্বাদ কোরআনে কারীমের মধ্যে রেখেছেন। মানুষ, আমি আপনি নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে রাকাতে বারবার সূরা ফাতিহা পড়তেছি। কোনদিন আমাদের অন্তরে কি এরকম এসেছে সূরা ফাতিহার ভাল লাগে না, আল্লাহ তাআলা যদি ফাল্লাই দিত? এরকম কি কইছে? যত শুনি ততই ভালো লাগে, যত ধরনের কারীরা পড়াশোনা করে ততই ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআনে কারীম তেলাওয়াত করার মুমিনের 2 নাম্বার গুণ হলো কি? ঈমান বৃদ্ধি পাবে। মুমিনের গুণ হলো যখন আপনি তেলাওয়াত শুনবেন আপনার ঈমান বৃদ্ধি পাবে। 3য় নাম্বার গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনি যেই ব্যক্তি মুমিন হইবে, এই ব্যক্তি একমাত্র কার উপর ভরসা করবে? আরো জোরে বলি, কার উপরে? যেই ব্যক্তি মুমিন সে একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করবে। আল্লাহ ছাড়া পৃথিবীর কাহারও উপরে ভরসা করতে পারে না। আমি আপনি নামাজের মধ্যে দাঁড়ায়া প্রত্যেক রাকাতে পড়তেছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, একমাত্র আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছে সাহায্য চাই। কার কাছে? শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। সাহাবাই কেরামদের গুণ কি ছিল? সাহাবাই কেরাম জুতার ফিতা ছিঁড়ে গেছে, কি ছিঁড়ে গেছে? জুতার ফিতা ছিঁড়ে গেছে। সাহাবাই কেরাম আল্লাহ তাআলার কাছে বলতো, আল্লাহ আমার জুতার ফিতার ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার জুতার ফিতার ব্যবস্থা করে দেন, জুতার ফিতা ছিঁড়ে গেছে। আর আমি আপনি কি করি? লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে এর কাছে যাই, হের কাছে যাই, কিস্তির কাছে যাই, সুদের কাছে যাই, সুদি ব্যাংকে যাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার কাছে একবার বলি না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে এক রাজা বাদশা মুরিদ হইছে। কে? বাদশা মুরিদ হইছে। বাদশা মুরিদ হওয়ার পরে দেখে উনার খানকার মধ্যে প্রতিদিন 2-4 হাজার মানুষ খাবার খায়। তো উনি চিন্তা করে, হুজুর এত টাকা পাই কই? হুজুরের দিয়ে কোনো ইনকাম নাই, এত টাকা হুজুর কই পায়? হুজুর কি হুজুরের বাপ দাদা সম্পদ বেচা খাওয়াইতেছে নাকি চান্দা তুলে? হুজুর তো কিচ্ছুই করে না, পাই কি এত টাকা? তখন এই বাদশাহ, সংক্ষেপে বলতেছি, এই বাদশাহ তার একটা পরগনার যত আয় আছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে বলছে, হুজুর আমার এক পরগনার যত 1 বছরের আয় হয় সমস্ত আয় আমি আপনার হাতের মধ্যে দিয়ে দেব। এই কথা, এই চিঠি পাওয়ার পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, তোমার এই চিঠির মধ্যে আমি লাথি মারি। আমি রব্বে কারিমের দরবারে প্রতিদিন তাহাজ্জুদের টাইমে আমি উঠে যাই, উঠে আমার রব্বে কারিমের কাছে আমি বলি, আল্লাহ আমার তো এইটার প্রয়োজন, আমার তো ওইটার প্রয়োজন, আমার বাড়ি তো প্রতিদিন হাজার হাজার মানুষ খাবার খায়, তুমি ব্যবস্থা করে দাও, তুমি ব্যবস্থা করে দাও। আমার রব্বে কারিম প্রতিদিন আমি বান্দা বান্দীদের খাবারের ব্যবস্থা করে দেব। আমি আমার আল্লাহ তাআলার কাছে যাব, তোমার কাছে কেন আমি যাব? এটা হলো মুমিনদের 1 নাম্বার গুণ। 1 নাম্বার গুণ, আমি একমাত্র আল্লাহ তাআলার কাছে চাই। নামাজের মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে রব্বে কারিম একমাত্র আপনার কাছে চাই, আপনি ছাড়া আর কাহারো কাছে আমরা চাই না, আর কাহারো কাছে চাই না। যা কিছু প্রয়োজন, যা লাগবে, যত কিছু প্রয়োজন। মেয়ে একটা বিবাহ দিতে পারেন না, তাহাজ্জুদের টাইমে উঠে যান। মিয়া তাহাজ্জুদ নামাজ এমন এক নামাজ, মুয়াজ্জিন নই, আল্লাহ তাআলা স্বয়ং প্রথম আসমানের মধ্যে এসে ডাকতে থাকে, বান্দা তোর কি লাগবে বল, বান্দা তোর টাকার দরকার, বান্দা তোর পয়সার দরকার, বান্দা তোর বাড়ির দরকার, বান্দা তোর মেয়ে বিবাহ দিতে পারস না, বান্দা তোর সন্তান তোর কথা শুনে না, আমি রব্বে কারিমের কাছে বল, আমার কাছে বল, তোর যা কিছুর প্রয়োজন আমি রব্বে কারিম সবকিছু ব্যবস্থা করব। কিন্তু এই টাইমে আমি আপনি ঘুমায়া থাকি, আমি ঘুমের মধ্যে থাকি, লক্ষ টাকার ঋণ আছে, তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া যান, দাঁড়ায় 1 দিন 2 দিন 3 দিন বলতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ব্যবস্থা করবে আপনিও টেরও পাবেন।
আমরা তো মনে করি তাহাজ্জুদের টাইমে উঠলে কি টেহা পাওয়া যাইব, কিস্তির করে গেলেন না টেহা পাওয়া যাইব, সুদের কাছে গেলেন না টাকা পাওয়া যাবে। হ্যাঁ, টাকা পাইবেন, লাঞ্ছনার টাকা, অপমাননার টাকা, সারাটা জিন্দেগি ভর আপনি অপমানিত হবেন। কথা কোন ঠিক নাই। এই জন্য ভরসা করবো কার উপর? আল্লাহ তাআলার উপর। রাজি আছি ইনশাআল্লাহ? যা কিছু লাগে সবকিছু কার কাছে চাইবো? একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইবো। চতুর্থ নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিনের 4 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। মুমিনের 4 নাম্বার গুণ হলো নামাজ আদায় করবে। মুমিন নামাজ না পড়ে থাকতে পারে না। আমি যদি নিজেকে আশিক রাসূল দাবি করি, অবশ্যই আমার নামাজ লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। নামাজ বাদ দিয়া তো আমি মুমিন হই না। নামাজ বাদ দিলে আল্লাহ তাআলার কথা কাহারু বানায় কথা বলতেছি, ডাইরেক্ট কোরআন থেকে কথা বলতেছি। আল্লাহ তাআলা বলেন মুমিন নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। এটা হলো মুমিনের গুণ। নামাজ কায়েম করার অর্থ কি? প্রতি শুক্রবারে যায় মসজিদে নামাজ পড়লাম, কায়েম হয়ে যাবে কা? না না না, হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর লোক হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তরটা সর্বদা মসজিদের মধ্যে পড়ে থাকে। কোথায় পড়ে থাকে? অন্তরটা মসজিদের মধ্যে পড়ে থাকার অর্থ কি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে হাজির। সর্বদা আমি নামাজের মধ্যে হাজির, এটাই হলো মুমিন। এটাই হলো আমার অন্তর মসজিদের মধ্যে পড়ে থাকা। শুক্রবারে নামাজ পড়লাম, 1 ওয়াক্ত পড়লাম আর 1 ওয়াক্ত পড়লাম না, আমি মুমিন না। আল্লাহ তাআলার কথা অনুযায়ী আমি মুমিন না। এই জন্য আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছি ইনশাআল্লাহ? দেখেন নামাজ এমন এক ইবাদত, কথাগুলো খারাপ লাগতেছে? নামাজ এমন এক ইবাদত যে নামাজের মধ্যে আপনার রাসূলের দুরূদ আছে, আল্লাহ তাআলার জিকির আছে, নিজের জন্য দোয়া করতেছেন, পুরা উম্মত মুহাম্মদের জন্য আপনি দোয়া করতেছেন। নামাজের মধ্যে গেলেন তাসবিহ তাহলিল গুলো আদায় করতেছেন, আপনি পাক পবিত্র থাকতেছেন। যেই ব্যক্তি নামাজ পড়ে তার সবকিছু ঠিক আছে, যার মধ্যে নামাজ নাই সে অপবিত্র থাকে। কথা কোন ঠিক না? আমি যখন নামাজ পড়বো আমি চিন্তা করবো কি, হায় রে আসরের আজানটা দিব কিছুক্ষণ পরে, আমি যদি অপবিত্র হই, আমার শরীরে যদি প্রস্রাব থাকে, আমি নামাজটা কিভাবে পড়বো? এই জন্য আমি পবিত্র থাকবো। দেখেন কোন টাইমে কার মরণ এসে যায় আমরা বলতে পারি না, আমরা বলতে পারি না। এই জন্য যদি নামাজটা 5 ওয়াক্ত পড়েন লাভ হবে কি? আমি পবিত্র থাকলাম। কি থাকলাম? পবিত্র থাকলাম। পবিত্র থাকলে লাভ হবে কি? আপনি ঈমানের সঙ্গে আপনার মৃত্যুটা হবে। এই জন্য নামাজটাকে আঁকড়ে ধরেন। আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের নামাজ? কিসের হিসাব? নামাজের সর্বপ্রথম হিসাবই নেওয়া হবে নামাজের। আর আমি আপনি যদি নামাজ না পড়ি কি করব? কি করলাম আমি আপনি? মসজিদের মধ্যে 5 বার মুয়াজ্জিন আযান দেই, একবারের জন্য আমি আপনি মসজিদে যাই না। সবাই দরুদ শরীফে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পরে হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বলি হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বলি হারিয়ে যাব। সবাই জবান খুলে রবনায় ভুবন, রবনায় ভুবন চিরদিন। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। মুমিনের যে 5টা গুণ, 4টা বললাম, আল্লাহ তাআলা কোনোদিন সুযোগ দিলে
পঞ্চম নাম্বারটা বলবো, আল্লাহ তাআলা কবুল করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন।